ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরপর দুবার ফেল করে, তাকে যে রিক্সা কিনতে টাকা দিচ্ছি এটাই তো অনেক। সবসময় টাকার কথা দরকার বাবা। রাস্তাঘাটে আমি হাঁটতে পারি না, বারবার ফেল করিস, লোকজন আমাকে ফেল করা ছেলের বাবা বলে অপমান করে। আমি কালকে থেকে রিক্সা চালাবো। তোর বাবা রাগ করে বলছে, তুই কেন তো সিরিয়াস হচ্ছিস? ও রিক্সা চালাবে না তো কি করবে? ওকে কে চাকরি দিবে? এ বরং রিক্সা চালাক, কিছু টাকা আয় করতে পারবে। আমার বন্ধুর মেয়ে ক্লাস পেয়েছি, আর তুই টেনে টুনে দুবার পরীক্ষা দিয়ে একবারও পাস করতে পারলি না। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে সে তাই তো করবে। তোমার ছেলের মতো রিক্সা চালাবে নাকি সে? এরা ফেল করলে রিক্সা চালায়, তাদের রিক্সাওয়ালার সাথে বিয়ে দেওয়া হয়। তুই আমার সামনে থেকে যা তো, তোকে আমার বিরক্ত লাগছে। যা। মামা যাবেন? এই মামা মানে এই আমি কি আপনার মামা লাগি ভাই? তুমি রিক্সা চালাচ্ছো? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন দেখার কি আছে? আর রিক্সা চালানো এমন কি হয়ে গেছে আমি কি রিক্সা চালাতে পারি না? তুমি না এর আগের বছর পরীক্ষা দিয়ে ফেল করছিলা, এবছর তো পরীক্ষা দিছো, পাশ করার কথা, তাহলে রিক্সা চালাচ্ছো কেন? না আমি পাস করিনি, এই পাস আমার দ্বারা হইব না, আমি জিন্দিগি তো পাস করবো না। বারবার ফেল করছি দেখি আমার বাবা রিক্সা কিনে দিয়েছে আর আমি রিক্সা চালাই। আবারও ফেল করছ? একটা বোকা শোকা মানুষ তো দুইবার পরীক্ষা দিলে পাশ করে। এক্স্যাক্টলি, বোকা শোকা মানুষ বারবার পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাস করে, কিন্তু আমি পাস করি না, কারণ আমি বোকা না, আমি চাল। আর চালাক মানুষরা এসব পড়াশোনা করে নিজেকে টাইম নষ্ট করে না, তারা ইনকাম করে। তোমাদের বাসায় যাবো, বাসায় নিয়ে চলো চলো। এই না না না, কি আমার রিক্সা যাওয়া যাবে না, অন্য রিক্সা যাও। রিক্সা নিবে না কেন? আমি তো টাকা দেবো। টাকা দেওয়ার যাই করো, কোনো কিছুতে কাজ হবে। আমি আগে ডিসিশন নিচ্ছি, কতদিন আমি রিক্সা চালাবো, আমার রিক্সা চালানোর ক্যারিয়ারে আমি কোনো পাস করা শিক্ষিত কামক রিক্সা তুলবো। তোমার রিক্সা উঠলে কি সমস্যা বলো তো? সমস্যা আছে, আমার রিক্সা আমি নিবো না। তো তোমার এতজন পড়াশোনা করছো, পাস করছো, পারলে তোমার পাশে করে যাও না, দেখি কত চাইতে পারো। তোমার মাথাটা সত্যি সত্যি গেছে, সরো। এই কি এই আমিও দেখবো তুমি আমাকে। খবরদার রিক্সা উঠবে না। এই আমি রিক্সা উঠে বসলাম, তাড়াতাড়ি করো, আমার অনেক খিদা লেগেছে, বাসে গিয়ে খাবো। তোমার ক্ষুধা লাগছে, আমি খাওয়াবো এমন তোমার না, মামা বাড়ির আপনার। আমি তো ভাড়া বাড়িয়ে দিব, তাই না? তাড়াতাড়ি করো। ভালোই তো রিক্সা চালাও, কয়দিন ধরে রিক্সা চালাচ্ছ? আজকে কিনছি। কি বলো, আজকে কিনেছো? কিন্তু দেখে তো পুরনো রিক্সা মনে হচ্ছে, নিশ্চয়ই তোমাকে ঠকিয়ে দিয়েছে। পুরনো রিক্সাটা নতুন রিক্সার দাম রেখে দিয়েছে। আমার ঠকাইবো? আমি ইচ্ছা করেই পুরনো রিক্সা কিনছি, এর কোনো সমস্যা? তুমি কি গান গাইতে পারো? একটা গান গাও না, একা একা ভালো লাগছে না, গান শুনতে শুনতে যাই। এই এত পক পক করে দিলে, বেশি পক পক করলে কিন্তু গাদ্দারের রিক্সা দিয়ে নামাই দিন। চুপচাপ বয়ে থাও। এই কি ব্যাপার, কই যাও? ভাড়া দিয়ে যাও। কিসের ভাড়া? কি কয় কিসের ভাড়া মানে? স্টেশনের পিছনের রোডে এত কষ্ট করে রিক্সা চালাই লয়ে এলাম, আবার কয় কিসের ভাড়া? ভাড়া? ভাড়া তো আমি দিচ্ছি না, কে দিবে আমি জানি না, আই এম সরি। ভাড়া দিব না মানে? ভাড়া না দিয়ে যাইতে দিব না, কিন্তু আটকে রাখবো, কিন্তু আজকে বিশাল একটা কাহিনী হয়ে যাবে কিন্তু, কয় দিলাম। আমি ভাড়া দিব না, তুমি কি করবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি চলে এসেছো, কোনো সমস্যা নেই তো? দেখো সব পারিবারিক আলাপ বাড়ির ভিতরে গিয়ে করেন, আমার ভাড়া দেন, আমি যাই, আমার বউ কাম আছে। তুই এখানে কি করিস? আমি এনে খুদাই আপনার মেহমান লয়ে এসেছি, কামে এসেছি, আপনি আমার ভাড়াটা দিয়ে তাড়াতাড়ি বিদায় করেন, আমার বউ কাম আছে। তোর ভাড়া কত? 150 টাকা। 100 টাকা? এত টাকা কেন? এই স্টেশনের পেছনের থেকে 150 টাকা ভাড়া হয়? হয়, আমার রিক্সা জিগাই ওঠে ওঠার সময় আপনি আমার তাড়াতাড়ি ভাড়াতে বিদায় করেন, নইলে কেন আপনার বাসায় গিয়ে ধর্মঘট করুন। এ নাও ভাড়া। ফেল কইরা পড়ালেখা না কইরা রিক্সা চালাই, খুব ভালো মানাইতেছে। কি ব্যাপার রিক্সাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? খবরদার, একদম কোথা দিয়ে কথা বলবো না, আমি কোনো চোর না, চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাওয়া দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালার মতো খাবার দাও। খেলাম না মা, ওর জন্য ডিম ভাজো আর পেঁয়াজ আর মরিচ নিয়ে এসো। কি অসভ্যতা হচ্ছে? এই তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়, আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা কোথায়? কিন্তু কালকে সকালে তিশাকে তোর রিক্সা করে কোচিং এ দিয়ে আসবি, ঠিক আছে? তিশা, কালকে তুমি ওর সাথে কোচিং এ যাবে, ঠিক আছে? জি আঙ্কেল। আমি বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমতো অবস্থায় পানি না মারলেও তো পারতা, পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতা, আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। এমনি আমার দেরি হয়ে যাচ্ছে, 5 দিন যদি দেরি করে যাই স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল, তোমার জন্য বকা শুনতে পারবো না। তোর যা অবস্থা দেখতেছি, তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর এডমিশন টেস্ট এক না, এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না, তাই তোমার কাছে কঠিন। পড়াশোনা করলে সবই সহজ। এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার কপালে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। তোমার বাবা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করবো না, আর বাবা আমাকে বিয়েও দিবে। তাই বলতেছি ভালো মতো একটু পড়াশোনা করো, তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না, আমি মরে গেলেও 2বার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করবো। ওই মিয়া কি বাতাসে ওড়ে না? এখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা
যাওয়ার লেগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে, যাইতে মন চলে যাইবেন না, আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারই দিতে হইব। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাইলা? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কার এখন? হ্যাঁ, আপনি কাছে বহুত ভালো আছে, আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার গুতায়া মানুষের বুঝন বুঝায় টাকা ইনকাম করি, তার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, পেয়াদর ছেলে কোথাকার। মানে রিক্সাওয়ালা দেখলে পিড়াইতে মন চায়, রিক্সাওয়ালা পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে। আই হাতামাগো আছে, সাত তলে গায়ের তোলা দেখান। কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? চেনেন নাকি? না না, চিনি না ওকে। আর ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মুভির সামনের সাথেও বেয়াদবি করেছে। এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই আমার রিক্সা, আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত বাড়াচ্ছাম। আপনি মন চলে যাইবেন। ছেলেটা বেয়াদব, আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবার। বাবা ওরে পড়াশোনা না শিখিয়ে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছ? বাবা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না তো রিক্সা কিনে দিছে। তাই আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিছে? ও আমার চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চাপ। তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবার। আপনার কোন ছেলে আছে? আছে। ওই মিয়া, ওনার ছেলে আছে না আছে সেটা জেনে তোমার কি লাভ? ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো? হ্যাঁ, ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবো। কি ভাই? হ্যাঁ, আপনি যান, কাজ যান। কি এখানে কি করিস? যেখানে মতো আমি সেখানে যাবো না, পুরো ঢাকা শহরটাই তো আমার, যেখানে টাকা সেখানেই। তা বলে তুই আমার অফিসের সামনে আমার মান সম্মান সব শেষ করবি? মান সম্মানের চিন্তা করলে বাবা তুমি কখনোই আমার রিক্সা কিনে দিতে বড় তোমাকে কিন্তু যেভাবে পাস করতে হবে, ভালো মতো পড়তেছো। পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার খুব টেনশন হচ্ছে, গতকাল থেকেই না টেনশন ঘুমাতে পারছি না। তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি, সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে ঘুম দাও। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না, তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। আমাকে বিয়ে করতে হবে কেন? যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে, আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা, তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত হতভাগা রিক্সাওয়ালাটাই আমি, আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না। তো মাঝে বাজে কথা বলবেন। প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না, আর আমার বাবা আমাকে বিয়েও দিবে। ওটা সব বাবারাই বলে, যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিয়ে দেবে। আমার দিকে শিক্ষা পাইতেছি তুমি ভালো মতো পড়াশোনা করো আর আমার বাঁচাও, যেন তোমার বিয়ে করা না লাগে। বাই এনি চান্স আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, তবে তোমার সাত কপালের ভাগ্য। এদিকে সবাই এরকম হীরার খনি ভাবে, কিন্তু বাস্তবে সে লোহাও না, প্লাস্টিক। তোমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতক্ষণ কি করছো? একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে। আমার সাথে মিথ্যা কথা বলো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। সম্পূর্ণ বিস্তারিত না শুনে তোমাকে আমার রিক্সায় আমি তুলবো না। পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে, কি করছিলে, এত সময় কেন লাগছে? তিশা কোথায় যাবে? চলান তোকে নামিয়ে দিই, রিক্সা যেতে হবে না। শিওর। আজু বাবা এই বাবাটা মাথা বোধ করো। আমি ওর এতবার বললাম, আমাকে তো শুনলেই না, বরং আটটা ছেলের বাইকে করে চলে। কিন্তু কেন? কোন জিজ্ঞাসা করছো কেন? বাবা আমি শিওর ওই ছেলের সাথে রিলেশন আছে। তুমি ওর বাবার সাথে কথা বলো, ওর বাবার সাথে কথা বলে তাকে তার মেয়েকে নিয়ে যেতে হবে। কেন আমাকে নিয়ে যাবে কেন? কারণ তুমি যা শুরু করছো তাতে আমাদের আর কয়েকদিন পর মান সম্মান বলতে কোনো কিছু থাকবে না। আমার বাবার কাছে আমাকে এবং আমার বাবাকে জবাব দিতে করতে হবে। এভাবে আর কখনো অপরিচিত কারোর সঙ্গে যাওয়া আসা করবে না, হতে পারে। সরি আঙ্কেল। কি আজকেও টেনশনে ঘুম হচ্ছে না? আজকে তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি। জরুরি কথা শুনি। তুমি কি জানো রিক্সা চালিয়ে প্রতিদিন কত টাকা ইনকাম করো? আমি কিভাবে জানি? আমি কি রিক্সা চালাই? ওর জন্য এরকম কোনো একটা কাজের ব্যবস্থা আমি করবো, চাবি বিক্রি করবো। দাঁড়িয়ে ফ্লাক্সি করে চাবি বিক্রি, কোনো খরচ নেই, দোকান ভাড়া দিতে হবে না, বিদ্যুৎ ভাড়া দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, বিনা ইনভেস্টে বিজনেস। আঙ্কেল চা খাবেন? না খাবো না। না আঙ্কেল, এক কাপ চা। আমার তেমন ব্যবসা হয়নি, আমি 60 টাকা চা আপনার কাছে 6 টাকা রাখবো। আরে বললাম না খাবো না। দাঁড়াও বলছে।